আমাদের হচ্ছে মাননীয় মহাসচিব স্যারের সাথে আমরা রাজনীতি করে আসতেছি। উনার জেলার উনার পাশে বাসা আমার। তো আমরা ঠাকুরগাঁ থেকে এসেছি, মানে অনেক হাজার হাজার নেতাকর্মী ঠাকুরগাঁ থেকে এসেছে। আমাদের লিডার আসছে আগামী 25শে ডিসেম্বর। উনার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। উনাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা শুধু ঠাকুরগাঁ থেকে এসেছি। এই যে আমার যুবদলের নেতা আমাদের এলাকার ইউনিয়ন থেকে একবারে জেলা পর্যন্ত, এই যে আমাদের জেলা মহিলা দলের হচ্ছে তথ্য বিষয়ক সম্পাদক, যে জেলা মহিলা দলের হচ্ছে মহিলা ছাত্র দলের সাংগঠনিক বিষয়ক সম্পাদিকা, আরও অনেকেই আসছে। ওনারা হয়তো এখানে এসে এখনও পৌঁছাইতে পারে নাই। তো আমরা আনন্দে, গোটা বাংলাদেশ থেকে মানুষ আসছে, এই আনন্দে মানে ঘরে থাকতে পারতেছি না। আমরা মহিলা হলে কী হবে, আমরা তো এর আগে ভয়াল দিনগুলোতে ঢাকা যতগুলো সমাবেশ হয়েছে আমরা প্রতিটাতে এসেছি। তাই আমরা নির্ঘুম রাত কাটিয়ে এখন মনে করছি যে এখন আমাদের ভালো একটা সময়, এই সময় আমাদের লিডার আসছে, আমরা আসবো না? এই ভালোবাসার জায়গা থেকে, আনন্দের জায়গা থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে যেদিন আমার তারেক জিয়া দেশে ফিরবে সেদিন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাগম হবে। সেই দিনটা, সেই কথাগুলো খেয়াল করেই কিন্তু আমরা আজকে এসেছি। আমাদের নেত্রীর জায়গা থেকে, আমাদের নেত্রীর ভালোবাসার জায়গা থেকে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমি আজকে সকালবেলা নেমেছি। এইখানে এখন পর্যন্ত আপনি যতগুলো প্রদর্শন করেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা সম্মুখীন হয়েছেন কি? না, হই নাই। আমাদের নেতাকর্মী প্রতিটা রুটে তারা বসে আছে। আমি দেখেছি একটা পরিবার 2 দিন আগে এখানে এসে অবস্থান নিয়েছে বাচ্চাদের নিয়ে। এটা দেখে খুবই আনন্দ লেগেছে যে জিয়া পরিবারকে মানুষ এত বেশি ভালোবাসে যে তার জন্য যে রাত কাটাচ্ছে বাচ্চাদের নিয়ে, পরিবার সহ। এটাই হচ্ছে গর্বের বিষয়। এই জন্যই আমরা হচ্ছে বিএনপি করি, জাতীয়তাবাদী দলে বিশ্বাস করি যে আমাদের আন্তরিকতা, ভালোবাসা। তাই বলতে চাই, বাংলাদেশের যত মানুষ বিএনপি রাজনীতি করে সবাইয়ের একটা আস্থার জায়গা আছে, ভালোবাসার জায়গাটাকে আমরা অটুট করে রাখতে চাই। আমরা চাই আমাদের লিডার যেন এদেশের প্রধানমন্ত্রী হয়। ইনশাআল্লাহ, আল্লাহ করলে উনি হবে প্রধানমন্ত্রী। জনাব তারেক রহমান সাহেব আজকে এই যে মঞ্চ হয়েছে, এই মঞ্চে আগামীকালকে ঠিক এমন সময় উঠবেন। তো আমরা এখান থেকে ধরতে পারি প্রায় 24 ঘন্টা ডিফারেন্ট। এখনও আজকে সারাদিন যাবে, রাত যাবে, এরপরে আগামীকাল ঠিক এমন টাইমে উনি মঞ্চে আসবেন। এখনও যে লং টাইমটা, এটা আপনারা কোথায় পার করবেন এবং কীভাবে পার করবেন? এটা আমরা তো সবাই দাঁড়িয়েই কাটাবো। আমাদের ঘুমানোর দরকার নেই। আমাদের লিডার 17 বছর কষ্ট করেছে আমাদের দেশের জন্য। তিনি নির্বাসনে থেকেছে। আমরা ওনার জন্য একটা রাত কষ্ট করতে পারবো না? তাহলে আমরা কিসের রাজনীতি করি, কিসের নেতৃত্ব দেই? আমি নারী নেত্রী হয়ে বলছি, অবশ্যই আমরা ওনার জন্য নির্ঘুম রাত কাটাবো। আপনি কি মনে করেন আপনার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার দল এই রাষ্ট্র গঠন করবে? ইনশাআল্লাহ। মানুষ কেন আপনাদের দানের শীষকে ভোট দিবে? ভোট দিবে? আমরা এই 17 বছর গণমানুষের জন্যই কথা বলেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, গুম হয়েছে। প্রতিটি এই যে আন্দোলনগুলোতে দেখেছেন, আমরা তো সাধারণ মানুষের আস্থা অর্জন করার জন্যই রাজনীতি করি। তাহলে আমাদেরকে মানুষ কেন ভোট দেবে না? আমরা তো প্রকাশ্যে রাজনীতি করেছি। আমরা জেলের ভয় করি নাই। আমারও নিজের নামে মামলা হয়েছিল। আমি তো ভয় করি নাই যে জেলে যাব, রাজনীতি করব না, বিএনপিকে ভালোবাসবো না। এটা তো করি নাই। দেশের জন্য, গোটা রাষ্ট্রের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হচ্ছে পারফেক্ট একটা দল। দেশের মানুষের উদ্দেশ্যে